হ্যালো এভরিওয়ান, কেমন আছো? আশা করি ভালো আছো। আর আজ আমিও বেশ ভালো আছি, শরীরটা বেশি ভালো আছে। তার জন্যই আর কি আবার ভিডিও নিয়ে চলে এলাম। এই যে দেখো, ফেলে রাখা কাজটি আজ সম্পূর্ণ করলাম। আসলে আচারটা অনেক দিন ধরেই ওই জায়গাটির মধ্যেই ছিল, তো আর কুড়ানোই হচ্ছিল না কোটোর জন্য। তো কোটোগুলো ধুয়ে ভালোভাবে কুড়িয়ে নিয়েছি দুটোতে, একটা আমাদের জন্য আর একটা আমার ননদের জন্য। তো তারপরে এই যে দেখো, এক গাদা বাসনও ছিল, সেগুলো ধুয়ে নিয়ে চলে এসেছি। আর এই যে কটি কাচাকুচির আছে, সেই জন্য আর কি একসাথে নিয়ে যায়নি। আর কালকে রাত্রে এত বৃষ্টি হয়েছে, দেখো ধান যে এখন কী অবস্থায় আছে সেটা এখন বলা খুবই মুশকিল। না খোলা পর্যন্ত কিছুই বোঝা যাচ্ছে না। আর এখানে দুষ্টু মিষ্টু খাবার খাচ্ছে, দেখো ওরা সকালবেলায় উঠেই খুব খিদে পেয়ে গেছে ওদের আর কি, ওই জন্য খাওয়া শুরু করে দিয়েছে। আর এদিকে দেখো বেটু আর মানা খেলা করছে। ওরা আর কি ওই যে তোমাদের দাদাভাই এখনও কাজে আয়নি, সেই কারণে আর কি বসে আছে এখানে। আর এই যে খেলা করছে। এত দুষ্ট হচ্ছে না, যত বড় হচ্ছে আমার কাজ সব বাড়িয়ে দিচ্ছে, কি আর বলবো। আর সুন্দর করে দেখো বিছানাটা আজকে গুছিয়ে নিয়েছি, অন্য একটা চাদরও পেতেছি। তো এখানে ফাইলের মধ্যে তোমার দাদাভাইয়ের এটিএম কার্ড হারিয়ে গিয়েছিলো, তো সেই কারণে সবগুলি নিয়ে বসেছে। সেগুলি আর কি খোঁজাখুঁজি চলছে, এখনও পর্যন্ত পাওয়া যায়নি। তো আমি সেই ফাঁকে কিন্তু ভিডিও চালিয়ে যাচ্ছি, ভিডিও বন্ধ করিনি। তো আমাকে তো রাগ দেখাচ্ছেই, যেহেতু আমি খুঁজিনি। তো আরও কিছু কিছু বাসন ছিল, সেগুলো আর কি বাইরে নিয়ে এলাম, নিয়ে এসে যে সব রেডি করে নিয়েছি। এটা কী করে হতে পারে? ওই গতকাল রাত্রে বৃষ্টিও হয়েছিল, আবার পরিমাণে ঝড়টাও প্রচুর হয়েছিল। তো সেই কারণে দেখো শ্বশুরমশাই এক গাদা আমও কুড়িয়ে এনেছে। তো এই আমটা কুড়িয়ে এনেছে, কিন্তু এটা কিন্তু রোদ পাকা, গাছ পাকা নয়। আর এই দিকটা দেখো একটু পচেও গেছে, খারাপ হয়ে গেছে আর কি। সেই কারণে আর কি, কে আর খাবে এত আম? আমি তো এত পছন্দ করিই না। তবে এগুলো পাকা হলে যদিও একটা দুটো খাওয়া যেত, কিন্তু এই কাঁচা আম তো খেতেই পারবো না। আর আগের দিন তোমাদের দাদাভাই বললাম না যে জিতে এসেছিলো, তো সেই কারণে এই যে দেখো টফিটার একটু মানে ও কি জানি না কারসারি করছে। তো দেখো কত সুন্দর টফিটা পেয়েছিল। আর এখানে দেখো আমার এত পরিমাণে সর্দি করেছিল, যে কারণে আমি নাকেরটাই খুলে ফেলেছিলাম। আর এখানে চিংড়ি মাছগুলো আছে, এই যে চিংড়ি মাছের আজকে কিছু হবে বলে তো মনে হচ্ছে না। চিংড়ি মাছ আজ থাকবে, কিনে রেখে দিলাম। আসলে সব সময় তো সব জিনিসটা পাওয়া যায় না। আর আজকে মা বেশি দুধও দেয়নি, এইটুকুন দুধ দিয়েছে। দেখো কবে থেকেই ভাবছি একটু পনির বানাবো, তবে বেশিরভাগ দুধটাই দিচ্ছে না। বাবা থাকলে যদিও একটু বেশি পরিমাণে দুধ দেয়, কিন্তু মা থাকলে কোনো মতেই দিবে না। আর এখানে দেখো আজ বাবা বাড়িতেই রয়েছে, তো বাবাও আজকে দুধ দোয়াতে পারেনি, আসলে বাছুরে খেয়ে নিয়েছে। আর আজকে দেখো বড় হাঁড়িতে চাপিয়ে দিয়েছি, যেহেতু ননদ আসছে, তো সেই কারণে ননদ চলে এসছে। সেটার আগের ভিডিওতেও পেয়ে গেছো। তবে এই ভিডিওগুলো মানে কি বলবো, করা ছিল কিন্তু ছাড়া হয়নি এতদিন ধরে। তো বাবা ওইদিকে ধানগুলো মিলছে, আর এইদিকে দেখো আমি আলু পোস্ত হবে আর মাংস হবে। তো সেই কারণে আর কি আলুগুলো প্রথমে কেটে নিচ্ছি। ভেবেছিলাম প্রথমে রান্না করে নেবো, তারপর দেখলাম না এতগুলো ভাত হবে, তো সেই কারণেই আর কি ভাবলাম প্রথমে ভাতটা হয়ে যাক, তখন তরকারিগুলো না হয় লাস্টেই করে নেব কষ্ট করে, কি আর করবো। তো সেই কারণে এই যে আলুগুলো কাটতে বসে গেছি। ননদরা এখনও আসেনি, 11টার সময় ঢুকবে। আর আজকে দেখো একটু লিকুইড সিঁদুর বাদ দিয়ে ঝুরো সিঁদুরটা পরেছি, কতই ভালো লাগছে তাই না? কিন্তু কি করব, ওই সিঁদুরটা পরলে আমার প্রচণ্ড পরিমাণে চুলকায় আর ফুলে যায়, তো সেই কারণে আমি পরতে পারি না। তবে মাঝের মধ্যে পরি, মানে করি, মানে অভ্যাসটা রাখি যে পরলে যদি শ্যুট হয় কোনো টাইম, তো সেই কারণে আর কি মাঝের মধ্যেই পরে থাকি। আর এখানে মায়ের সাথে আদি ঘুরতে গেছিলো, দেখো ওর কায়দা হচ্ছে নানা রকম, প্রচুর দুষ্টু হয়ে গেছে। আমি বলছি বিছানায় চাপবে না তুমি, আজকে তোমার পিপি আসবে। তো সেই কারণে ও চাপেনি, নিজের মধ্যেই খেলা করছে। তবে ওর যখন যেটা মর্জি, এই যে এখন আবার চাপার জন্য ঝোঁক করছে, তো চাপিয়ে দিতে হবে, এখন কিছু করার নেই। আর আমি এখানে তরকারি কাটছি, এখন রান্নাবান্না করতে হবে, বুঝতেই তো পারছো। বাড়িতে লোকজন এলে কাজকর্ম একটু বেশি থাকে। এদিকে আমাদের ভাতও ফুটে গেছে, আর এদিকে বাবার ধান মেলা প্রায় কমপ্লিট। ওই দিকটা আবার পরে দেবে, এদিকটা প্রথমে রোদটা পেয়ে যাক। আসলে কম জায়গা তো, সেই কারণে ধানগুলো মিলতে খুবই অসুবিধা হচ্ছে। একটু বেশি বড় জায়গা হলে বেশ ভালো হতো। আর এখানে দেখো বাবা চপও নিয়ে চলে এসছে, আর সাথে করে মুরগিটাও নিয়ে এসেছিলো, একটা গোটা মুরগি এনেছিল। তো ওই জন্য আর কি ছাড়িয়ে নিয়ে চলে এসেছিলো, আর ঘরে এনে কাটছে। আসলে ঘরে এনে কাটাটাই ভালো, কারণ ভালো মতো নিজের মতন করে পিস করা যায়। তো সেই কারণেই নিয়ে চলে এসেছিলো। আর এখানে দেখো ডাল হয়েছে, আম দিয়ে ডাল, ভাত, আর এখানে হয়েছে পোস্ত, ঠিক আছে, আর হয়েছে মাংস। এই যে মাংসটা একদম কষা কষা করেছি, যেহেতু এই যে ডাল হয়েছে, তো সেই কারণে আর কি মাংসটা কষা কষাই করেছি। তো এই কটাই রান্না করেছি, গরমের মধ্যে এত কিছু করিনি।
তো আমার রান্নাও কমপ্লিট আর ননদ চলে এসছে, ঠিক আছে। আর ননদ এসে আমার জন্য কি গিফট নিয়ে এসছে সেটাও তোমাদের সাথে শেয়ার করা হয়নি, তো সেই কারণেই ভাবলাম একটু শেয়ার করা যাক। এই যে এই শাড়িটি নিয়ে এসছে, আমার তো প্রচণ্ড খুবই পছন্দ, খুব সুন্দর লাগছে। আর এটা এখন ট্রেন্ডিংয়ে খুবই চলছে, ভাইরাল শাড়ি। অনলাইনে সার্চ করলেই প্রথমে এই শাড়িটাই আসছে। আমার জন্য এই শাড়িটা নিয়ে এসছে আর আদির জন্য এই যে হেয়ার ব্যান্ড নিয়ে এসছে মেয়েদের মতো। বলছে একটু মেয়ে সাজাবো, তো সাজিয়েও ছিল, সেই ফটো আর কি তোলা আছে, সেগুলো আর তোমাদেরকে শেয়ার করা হয়নি। তো এই যে এখানে ওই জিনিসগুলি এনেছিল, আমার সত্যি করে খুবই পছন্দ। আমার শাড়ি আর ননদের শাড়ি দুটো এক। আর এখানে রান্নাবান্না সব কিছু কমপ্লিট হয়ে গেছে, ঘাটাও চাপিয়ে দিয়েছি। আর আদিকে এই যে চান করাবো সেই জন্য আদির জল রেডি করে নিয়েছি। আর এখানে দুপুরবেলায় এই যে ননদ বসে আছে, আর ওইদিকে আদি খুব ডিস্টার্ব করছে, আদি মারছে, আম ছুঁড়ে মারছে, মানে নানা রকম আর কি। আর এখানে নন্দায় শুয়ে আছে, সেটা নিলাম না। এখানে দেখো আদি আম ছুঁড়ে মারছে আর করছে, বাইরে থেকে যা কিছু পাচ্ছে সব কিছু নিয়ে আসছে আর ওই ছুঁড়ে ছুঁড়ে মারছে। দেখো সারা দুপুর একটুকুনো ঘুম নেই, কী আর বলবো, এত বদমাইশ হয়েছে। সারা দুপুর ঘুমাবে না, ঠিক 4টে বাজবে সেই টাইমে ঘুমাবে। আর বিকেলবেলায় যদি উঠে যায় তখন আবার মেজাজ গরম থাকবে বাবুর, তখন আর কোনো কিছু কারোর কাছে যাবে না আমার কাছে ছাড়া। তো সেই কারণেই মানে অনেক কিছু মানে কী বলবো, বাড়ির মধ্যে অনেক চাপের মধ্যেই আছে এখন। তো সেই কারণে সবসময় ভিডিওগুলো দেওয়া হচ্ছে না। আর এই যে সন্ধ্যাবেলায় সবাই মিলে মুড়ি খেতে বসে পড়েছি। তো ভিডিওটা এতটাই কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, ছোট্ট করে লাইক করে সাবস্ক্রাইব করবেন।